আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরির প্রত্যাশী ভাই বোনেরা। সাম্প্রতিক বিষয় বলে আরো একটা জিকে ক্লাস নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি মনে করছি আপনাদের জানানোর দরকার। সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। তো চলুন তাহলে আমরা তথ্যগুলো জেনে নিই। আচ্ছা। ১ নম্বরে দেখেন, আমরা জানি যে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নতুন সরকার জয়ী হলো, যে নতুন সরকারে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি। সো ওই সরকারের যে প্রধানমন্ত্রী, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি করেছেন যে ফ্যামিলি কার্ড নামক কি একটা কর্মসূচি চালু করেছেন। তো যার মাধ্যমে প্রতি মাসে কি ২,৫০০ টাকা করে পাবে যে হতদরিদ্র মানুষ যারা আছে, ঠিক আছে? করাইল বস্তিতে এটা দেওয়ার মাধ্যমে কিন্তু তিনি শুরু করেন এবং কত তারিখ শুরু করেন সেটা হচ্ছে এই যে ১০ই মার্চ ২০২৬ থেকে এটা শুরু করেন। এবং পরের যে প্রশ্নটা আছে ২ নম্বর, এটাও গুরুত্বপূর্ণ যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব থাকবে যেই মন্ত্রণালয়ে। গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ে যে বিভিন্ন পরীক্ষাগুলা হয় এইসব কিন্তু মন্ত্রণালয়ের পরীক্ষা কিন্তু এইগুলা আসে। ছোট, ছোট এরকম জিকে আসে যে এইটা কোন মন্ত্রণালয়ের অধীন, ওইটা কোন মন্ত্রণালয়ের অধীন, এর দায়িত্বে কে আছে, তার দায়িত্বে কে আছে, এইগুলো কিন্তু আসে। সো এই যে কর্মসূচিটা এটার দায়িত্বে থাকবে হচ্ছে কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ওকে। ৩ নম্বর ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর হয় কোন, কোন দেশের মধ্যে? এগুলো চুক্তি বা সীমান্ত বা হচ্ছে দেখা যায় কি যে প্রবাহ, নদী, নালা, তারপর হচ্ছে বিভিন্ন সাগর, মহাসাগর এই রিলেটেড প্রশ্ন কিন্তু অলওয়েজ আসে। তো এই যে চুক্তি থেকে একটা প্রশ্ন আসছে যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কয়টা দেশের মধ্যে? ২ টা। একটা হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে কি মিশর। ওকে। দেন জাতীয় দুর্যোগ দিবস, এই যে দুর্যোগ প্রস্তুতি দিবস বা দুর্যোগ দিবস। এই যে প্রতি মাসে যে কিছু দিবস থাকে যেমন মার্চ মাসে জাতীয় পতাকা উত্তোলন দিবস আছে। তারপর কি দেখা যায় যে এই যে দুর্যোগ প্রস্তুতি দিবস কবে? ১০ই মার্চ। তারপর দেখা গেল যে বিশ্ব নারী দিবস আছে। তো এই যে বিষয়গুলা এগুলা কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ। এই দিবসগুলো আমাদেরকে জানতে হবে। অবশ্যই আন্তর্জাতিক এবং বাংলাদেশের ২ টা দিবসই কি আমাকে জানতে হবে। এই যেমন বিশ্ব শিক্ষক দিবস একটা, তারপর কি আমাদের জাতীয় শিক্ষক দিবস কি একটা। সো এই যে আলাদা করার বিষয়গুলা। তারপর হচ্ছে যে এই যে সম্প্রতি নেপালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে, সম্প্রতি নেপালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে কি? জয়লাভ করে হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। আর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, এই যে লাস্টের যে প্রশ্নটা আছে, সম্প্রতি নেপালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তার নাম কি? বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির কি পক্ষ থেকে দাঁড়িয়েছিল ওই নির্বাচনে। ওকে। দেন ২০২৬ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। আমরা সকলেই জানি যে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্স আপ হয়েছে কি? নিউজিল্যান্ড। আর এই যে বিশ্বকাপ হলো এটার ফাইনালে তো বটেই, মানে পুরো এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। তার নাম কি? সঞ্জু স্যামসন। ভারতের ওপেনার ব্যাটসম্যান। ঠিক আছে? সঞ্জু স্যামসন। দেন নারী অর্থায়নে, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বা অর্থায়নের যে দিকেই হোক না কেন, যে শ্রেণী পর্যন্ত অবৈতনিক মানে কি বেতন ছাড়া পড়াশোনা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কোন শ্রেণী পর্যন্ত? দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ২০২৬ সালের জি-20, ঠিক আছে? জি7 দেশ আছে, জি20 কিছু সদস্য আছে। সো এই যে জি20 যে সম্মেলনটা হবে এটা কোথায় হবে? ইউএস এর মিয়ামিতে। মিয়ামি স্টেটে কি এই সম্মেলনটা হবে। ওকে। বিশ্বের যে দেশে কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই, মানে কোনো সংবিধানও নাই, পার্লামেন্টও নাই, সেটা হচ্ছে কি সৌদি আরব। জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান বিশ্বে কত? প্রথম, ঠিক আছে? এবং বস্ত্র আমদানিতে আমরা দেখা যায় কি করি? বস্ত্রটা রপ্তানি করি বেশিরভাগ সময়। তো আমদানিতে আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ, পৃথিবীর শীর্ষ দেশ সেটা কি? ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এই তো আমরা প্রায় ১০-১২টা কোয়েশ্চেন আমরা জানলাম। সো এই যে বিষয়গুলো যে জানলাম এভাবে অল্প, অল্প করে আমি মনে করি অনেকগুলা বিষয় জানলেও ভালো। একবারে গরুর মতো অনেকগুলা বিষয় জানার চেয়ে। ঠিক আছে? কারণ জিনিসটা হচ্ছে আপনার ব্রেইনে একটা ক্যাপাসিটি আছে। আপনি একটা নিত্য নতুন পড়াশোনা করার একটা বিষয় থাকে যে একই জাতীয় জিনিস, একই ধাঁচের জিনিস বারবার পড়লে ভাল লাগে না। সো একটু ভেরিয়েশন আনলে, একটু দেখা যায় কনসিস্টেন্সির মাঝখানে একটু কি মানে পরিবর্তন আনলে তখন ভাল লাগে। সো আশা করি সকলেই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং পরবর্তী কোনো ক্লাসে আবারও আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।